দুর্গাপুজোর প্রস্তুতি পর্ব কিন্তু একবারে জোর কদমে চলছে। আর মাত্র কয়েকটি দিনের ব্যবধান, তারপরেই কিন্তু একেবারে সেজে উঠবে সেই দুর্গা প্রতিমা। আপনারা দেখতেই পাচ্ছেন সেই প্রসেনজিৎ দাস স্টুডিওতে চলছে কিন্তু একেবারে জোর কদমে দুর্গাপুজো সেই প্রস্তুতি পর্ব। মৃৎশিল্পে শিল্পীরা কিন্তু খুবই ব্যস্ততার মধ্যেই আছে। এখন দিন রাত এক করেই কিন্তু কাজকে দক্ষতার সহিত কিন্তু করেই চলছে। আপনারা দেখতে পাচ্ছেন যোধ ঘনস্থান শ্যামগঞ্জের সেই শ্রীকৃষ্ণ শিল্পালয়ে কিন্তু আজকে আমি চলে এসেছি। দেখতে পাচ্ছেন আপনারা এখন পুজোর কিন্তু কাজ, যে মৃৎশিল্পের কাজ কিন্তু একেবারে জোর কদমে চলছে। দোমেঠার কাজ কিন্তু প্রায় শেষের পথে। দোমেঠার কাজ এক মেঠে অলরেডি হয়েই গিয়েছে, কিন্তু দোমেঠার কাজ একেবারে চলছে। ছিটছাট কিছু যেই কাজগুলো সেগুলো বাকি আছে, তারপরে কিন্তু কালারের কাজ চলবে। এবার এটা একটা বেশ একটু অন্য স্টাইলের। আপনারা দেখতে পাচ্ছেন এই যে পাটাটা আমরা দেখছেন, এর উপরে কিন্তু দুর্গা প্রতিমা বসবে। এইখানে দেখতে পাচ্ছেন এই যে শেডটা, এই শেডের উপরে কিন্তু প্রতিমা বসবে। তার মানে কতটা হাইট হবে আপনারা লক্ষ্য করুন। এই হচ্ছে সেই প্রতিমা, এই হচ্ছে সেই দানব। দানবের চেহারাটা কিন্তু একেবারে ভয়ঙ্কর, লক্ষ্য করছেন। এরপরে চলুন সেই জগৎজননী মহামায়ার ছবি আপনাদের কাছে তুলে ধরি। এই হচ্ছে সেই দেবী। এত বড় যে মেড়টা, এই মেড় কিন্তু ওই ওপাশে ওই টাকচারটার ওপরে উঠবে। তার মানে আপনারা ভেবে নিয়েছেন কতটা হাইট হতে পারে। প্রায় 20 ফুট প্রায় হাইট হয়ে যাবে নিচে থেকে। সুন্দর আর্টের বা থিমের চলুন একটা ঠাকুর আপনাদেরকে দেখাই। দেখতে পাচ্ছেন সম্পূর্ণটাই মাটির তৈরি করা। পুরো কাপড় থেকে চুল বলুন বা গহনা বলুন, সম্পূর্ণটাই কিন্তু মাটির তৈরি করা হবে। এ হচ্ছে সেই শের, বনের রাজা, আর এই হচ্ছে সেই দেবী প্রতিমা। সম্পূর্ণটাই কিন্তু মাটির তৈরি করা। তো দেখতেই পাচ্ছেন এই যে প্রতিমাটা কিন্তু যাবে ঘাটাল, সে যে বন্যা এরিয়ারই কাছাকাছি যাবে। দেখতে পাচ্ছেন সম্পূর্ণটা মাটির তৈরি করা, খুব সুন্দর নিখুঁত কারুকার্য করা সেই দেবী দুর্গা প্রতিমা। মাটির কাজগুলো দেখছেন, হাতের যে কাজগুলো একেবারে কিন্তু শাড়ি পরে আছে। সম্পূর্ণটা মাটির তৈরি করা, নিখুঁত কারুকার্য করা। আপনারা এখন দেখছেন সেই শ্রীকৃষ্ণ শিল্পালয়ের প্রসেনজিৎ দাস স্টুডিওর সেই প্রতিমা। বছর বছর কিন্তু আপনাদেরকে এই স্টুডিওর কিন্তু আকর্ষণীয় কিন্তু দুর্গা প্রতিমার ভিডিও আমি আপনাদের কাছে নিয়ে এসেছিলাম। আর এই বছর কিন্তু আবার চলে এসেছি, আপনাদের কাছে তুলে ধরছি সেই দেবী দুর্গা প্রতিমার নিত্য নতুন এবছরের মূর্তির ভিডিও। দেখতে পাচ্ছেন খুব অসাধারণ, একেবারে নিখুঁত কারুকার্য করা প্রতিমার ছবি। কিছুটা কাজ বাকি আছে। দাদা দেখতে পাচ্ছ মাটির কাজ কিন্তু এখনো করেই চলছে। বাড়ি কোথায়? কৃষ্ণনগর। এখানে কতদিন কাজ করছো? এবছর প্রথমে এসেছো তাই তো? কৃষ্ণনগরেই বাড়ি। কতদিন এই লাইনে আছো? 4-5 বছর। 4-5 বছর। বা কেমন লাগছে প্রসেনজিৎ দাস স্টুডিওতে এসে? ভালোই লাগছে। ভালো লেগেছে তাই তো? গ্রাম্য পরিবেশ নাকি? হ্যাঁ, দেখতেই পাচ্ছ। আর এইদিকে আরেক দাদা, এই দাদা কিন্তু দীর্ঘ পুরানো। আগে কিন্তু এই দাদার ভিডিও কিন্তু আপনাদের কাছে তুলে ধরেছি। দাদার নামটা কি জানো? আমার নাম সুজন মল্লিক। সুজন মল্লিক। বাড়ি কোথায়?
আমার বাড়ি মেদিনীপুর কৈজুড়ি। কৈজুড়ি, আচ্ছা আচ্ছা। কতদিন আছো প্রসেনজিৎ স্টুডিওতে? পছন্দার কারখানাতে 6 বছর হয়ে গেল। 6 বছর। প্রায় শিখেই গিয়েছো নাকি কাজ? শিকার তো কোনো শেষ নেই, আচ্ছা আচ্ছা যা আচ্ছা, হচ্ছে আর কি। চলছে। মোটামুটি কতজন স্টাফ আছে আপাতত এখন? এখন 5-6 জনের স্টাফ আছে। আচ্ছা, এই বছর কতগুলো প্রতিমা করেছো প্রসেনজিৎদা? এই 15-14টা। 14-15 খানা করেছে, তাই তো? আচ্ছা, এখানে কিছুটা আছে, বাকি অন্য কারখানাতে, অন্য গোডাউনে সব আছে। অন্য কারখানাতে আছে। আচ্ছা।